হ্যালো এভরিওয়ান, ভিডিওর থাম্বনেল দেখে তোমরা জানতে পেরেই গিয়েছো যে আজকে আমাদের ভিডিওর মেইন এজেন্ডা কী। হ্যাঁ বন্ধু, একদম ঠিক জেনেছো। একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে ইংলিশ ভোকাবুলারি রুট ওয়ার্ড থেকে শুরু করবে নাকি একেবারে ডাইরেক্ট মেন ওয়ার্ড পড়বে। তো আমি ভাবলাম যে এই তার কমেন্টে টেক্সট করার বদলে একটা ভিডিও বানিয়ে দিই যাতে প্রত্যেকের সুবিধা হয়ে যায়। এবং তারপরে দুদিন পরে দেখলাম যে আরও দু তিনজন এই কমেন্টটাই করছিল যে ভোকাবুলারি রুটস ওয়ার্ড থেকে শুরু করব নাকি মেন ওয়ার্ড থেকে। তো দেখো, ভোকাবুলারি রুট ওয়ার্ড থেকেও করা যায়, ডাইরেক্ট মেন ওয়ার্ড থেকেও করা যায়। এবার সমস্যা হলো, রুট ওয়ার্ড থেকে যদি শুরু করো তাহলে কিন্তু বার্ডেনটা একটু বেড়ে যাবে। ইয়েস বন্ধু, বার্ডেনটা একটু বেড়ে যাবে। কীরকম বার্ডেন? ধরো এই যে এটা এ এটা বি, এখান থেকে তুমি এখানে আসতে চাও। এবার তুমি ডাইরেক্টও আসতে পারো, এভাবে ঘুরেও আসতে পারো। এবার এইভাবে ঘুরে যাওয়া এটাই হচ্ছে তোমার রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডসটাতে একটু ইজি করে দেয় কিন্তু সময় লাগে, প্রচণ্ড লেন্দি। এই রুট ওয়ার্ড দিয়ে যদি তোমরা শুরু করো তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে এবং এতে বার্ডেন, এতে প্রেশারটা বেড়ে যাবে। এবার দেখো, তোমাকে একটা কথা বলতে চাই যে আমরা যখন ছোটোবেলায় টাইগার মানে বাঘ, এলিফ্যান্ট মানে হাতি, লায়ন মানে সিংহ, এই যে মানেগুলা, এই মানেগুলা যখন আমরা মুখস্থ করেছিলাম বা পড়েছিলাম, সেটা জানার জন্যে কি কোনো রুট ওয়ার্ড আমাদেরকে মুখস্থ করতে হয়েছিল? আমাদের টিচার কি আমাদেরকে এটা বলে দিয়েছিলেন যে আগে এলির মানে মুখস্থ করো, তারপরে ফ্যান্টের মানে মুখস্থ করো, তারপরে টোটালটার মানে মুখস্থ করো? না, এরকম আমাদেরকে বলে দেয়নি। তাহলে কেন আমরা বার্ডেন নিচ্ছি, এক্সট্রা বার্ডেন আমরা কেন নিচ্ছি? রুট ওয়ার্ড থেকে একদম শুরু করবে না, ওটা একটু প্রেশারটা বাড়িয়ে দেয়। ধরো একটা বিগিনার স্টুডেন্ট, একই তো আমরা ওয়েস্ট বেঙ্গল, এখানকার এডুকেশন সিস্টেম মতো জানোই। এবার ছোটোবেলা থেকে এখানে ইংলিশের ওপরে সেরকম ফোকাস করানো হয় না। তো এবার এমতো অবস্থায় এসে তোমার এক্সাম আজ থেকে 4-5 মাস পর, বা সিএচএসএল যারা পরের বছর দেবে তাদের পরের বছর, এবার এমতো অবস্থায় তুমি প্রত্যেকটা ওয়ার্ড যদি রুট ওয়ার্ড দিয়ে শুরু করো তাহলে তোমার 2 থেকে 3 বছর লেগে যাবে। ইয়েস, 2 থেকে 3 বছর রুট ওয়ার্ড দিয়ে তুমি যদি শুরু করো। রুট ওয়ার্ডটা একটু বুঝতে সাহায্য করে, কিন্তু আমি বলবো রুট ওয়ার্ড তোমরা মুখস্থ করবে না, ডাইরেক্টলি মেন ওয়ার্ড মুখস্থ করবে। ওয়ার্ডটা যখন মুখস্থ করবে তখন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ সেটা জানবে, তারপরে সেই ওয়ার্ডটা কিন্তু সেন্টেন্সে অ্যাপ্লাই করবে। তোমরা বলবে যে দাদা রুট ওয়ার্ড দিয়ে মুখস্থ করবো না, তাহলে মুখস্থ করলে মনে থাকবে কিভাবে? তার জন্য তো আছে পথ। কি করবে? কোনো একটা শব্দ মুখস্থ করলে, মুখস্থ করার পর সেই শব্দটাকে সেন্টেন্সে ইউজ করবে, সেন্টেন্সে ইউজ করবে। আমি তো আমার ভিডিওতে দিই, সেন্টেন্সের ইউজ করি। এবার তুমি যখন একটা ওয়ার্ড পড়ছো, মুখস্থ করছো, মানে জানছো, এবং সেটা যখন সেন্টেন্সে অ্যাপ্লাই করছো তখন তোমার দুটো উপকার হচ্ছে। কীরকম? একটা হচ্ছে তোমার ভোকাবুলারি তো তুমি মুখস্থ করছোই, সেই সঙ্গে সঙ্গে 2 নাম্বার হচ্ছে তোমার রিডিং কম্প্রিহেনশনও কিন্তু ইমপ্রুভ হচ্ছে। তুমি যে সেন্টেন্স পড়ছো, যে ভোকাবুলারি ওয়ার্ডটা মুখস্থ করছো, সেটা যখন সেন্টেন্সে অ্যাপ্লাই করছো, এবং এইভাবে তোমার রিডিং কম্প্রিহেনশনের যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু তোমার মধ্যে ধীরে ধীরে বাড়ছে। এবার রুট ওয়ার্ড দিয়ে যদি শুরু করো তাহলে এক্সট্রা বার্ডেন, তোমাকে সেই প্রথমে রুট ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে, তারপরে মেন ওয়ার্ডটা মুখস্থ করতে হবে, রুট ওয়ার্ড মেন ওয়ার্ড, রুট ওয়ার্ড মেন ওয়ার্ড, এবং এইভাবে তোমার মধ্যে একটা এক্সট্রা বার্ডেন কিন্তু কাজ করবে। এবার এই এক্সট্রা বার্ডেনের জন্যে কিন্তু অনেকে তোমার প্রিপারেশন ছেড়ে দেয়। অনেক ফ্রেশার্স থাকে, অনেক বিগিনার্স থাকে, যারা কিন্তু তোমার এক্সট্রা বার্ডেনের জন্যে যে তারা মনে করে যে আবার প্রথমে আমাকে রুট ওয়ার্ড মুখস্থ করতে হবে, সেই কঠিন জিনিস কেটে কেটে মানে মুখস্থ করা, তারপরে মেন ওয়ার্ড, তারপরে সেন্টেন্সে ব্যবহার, এবং এইভাবে তারা কিন্তু তোমার যে হাল ছেড়ে দেয় এবং ডিমোটিভেটেড হয়ে যায়। তো সেই জন্যে তোমার রুট ওয়ার্ড দিয়ে স্টার্ট করবে না। এবার রুট ওয়ার্ড দিয়ে শুরু করাটা কীরকম জানো? ধরো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হচ্ছে, এবার পাকিস্তানি টেররিস্ট আমাদের ইন্ডিয়ার উপর আক্রমণ করেছে। এবার ইন্ডিয়া তো পাকিস্তানের উপরে আক্রমণ করবে, আক্রমণ করা উচিত। এবার ডাইরেক্টলি আক্রমণ করা যেখানে উচিত ছিল, ডাইরেক্টলি আক্রমণ না করে কী করছে? আমেরিকার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আমেরিকা পারমিশন দিচ্ছে, তারপরে তোমার মুখস্থ করছে। মানে আক্রমণ করলো, ইন্ডিয়া ঘুরিয়ে পাকিস্তানকে আক্রমণ করার পরিবর্তে কী করছে? ইন্ডিয়া প্রথমে আমেরিকার কাছ থেকে পারমিশন নিচ্ছে, তারপরে ঘুরে যাচ্ছে এই দিক দিয়ে। রুট ওয়ার্ডটাও তাই। তুমি এই ওয়ার্ডটাকে মুখস্থ করতে চাইছো, তো ডাইরেক্টলি এটাকে মুখস্থ না করে তুমি এইভাবে ঘুরে আসছো মুখস্থ করতে। তো সেরকমই এটা। তো এক্সট্রা বার্ডেনকে এই যে প্রিপারেশন ফেজ, তোমার রুট ওয়ার্ড পড়তে যে সময়টা লাগবে সেই সময়টা তুমি স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য ইংলিশ গ্রামারের উপরে দাও, এবং মেন ওয়ার্ড প্রথম
যেরকমটা আমি ভোকাবুলারির যে স্ট্র্যাটেজি বলেছি সেখানে পুরো ডিটেলসে বলা আছে সমস্ত কিছু, যে যারা ইংলিশের পর্যন্ত উচ্চারণ করতে পারো না তারাও কিন্তু রিডিং কম্প্রিহেনশন এবং ইংলিশ ভোকাবুলারি আরামসে পেরে যাবে। সেই স্ট্র্যাটেজি ভিডিওটাকে দেখো, একেবারে ডিটেলসে সমস্ত কিছু বলা আছে। তো ভিডিও এন্ড করার আগে আরও একবার বলছি, ইংলিশ রুট ওয়ার্ডস দিয়ে যদি শুরু করো তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করবে, একটা ডিমোটিভেটেড কাজ করবে। এবার তোমরা বলবে যে দাদা তাহলে রুট ওয়ার্ডগুলো দিয়ে কি মুখস্থ করতে নেই? কিছু কিছু আছে যেগুলো মুখস্থ করতে হয়। কোনগুলো? দেখবে ফোবিয়া দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, ফোবিয়া, তারপরে গ্রাফি, তারপরে লজি, এই ফোবিয়া, গ্রাফি, লজি, এই যে ওয়ার্ডের শেষে যে এই সমস্ত শব্দগুলো পাওয়া যায়, ফোবিয়া যেমন ক্লস্ট্রোফোবিয়া, গ্রাফি, জিওগ্রাফি, এই ধরনের যে সমস্ত শব্দগুলো, লজি, জিওলজি, সোসিওলজি, এই যে লজিদের শব্দগুলো, এগুলো মুখস্থ করতে হয়। ফালতু বেকার রুট ওয়ার্ড পড়ে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। রুট ওয়ার্ড কাদের জন্য? যারা ইংলিশে অনার্স করছে তাদের জন্য রুট ওয়ার্ড ঠিক আছে, রুট ওয়ার্ড। এবার দেখা গেলো, এবার রুট ওয়ার্ড পড়া অবশ্যই ভালো, যে কোনো জিনিসে পড়া ভালো। এবার আমাদেরকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়তে হবে। তুমি দেখা গেলো একটা ওয়ার্ডে রুট ওয়ার্ড থেকে 20খানা রুট ওয়ার্ড হয়। এবার সেই 20খানা রুট ওয়ার্ড থেকে দেখা গেলো তোমার বইয়ে আছে মাত্র একটা। তো সেই একটা রুট ওয়ার্ড, একটা ওয়ার্ডকে মুখস্থ করার জন্য রুট ওয়ার্ড পড়তে গিয়ে তুমি 20খানা শব্দ পেলে মাথা খারাপ হয়ে যাবে একবারে পড়তে গিয়ে এই প্রিপারেশন টাইমে। সো একটা কথাই বলবো, রুট ওয়ার্ড দিয়ে প্রিপারেশন একদম স্টার্ট করবে না। মেন ডাইরেক্টলি সেই ওয়ার্ডটাকে হিট করো, ডাইরেক্টলি হিট করো এবং পড়ো, প্র্যাকটিস করো, লেখো, ব্যাস আরামসে হয়ে যাবে। বোঝা গেল? তো ভিডিও এন্ড করার আগে যেটা বারংবার বলি, স্টিক টু ইয়ার প্রিপারেশন, স্টিক টু ইয়ার সিলেবাস অ্যান্ড স্টিক টু ইয়ার চ্যানেল।